আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি খুবই সুন্দর একটি গল্প। গল্পের ভিতর থেকে শিক্ষাগুলো যদি আমাদের জীবনে কাজে লাগায় তাহলে আমাদের সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে পুরো গল্পটি শোনার অনুরোধ করছি। ভিডিওর শেষের দিকে অনেক কিছু শিখতে পারবেন। এই গল্পটি একজন ভাইয়ের, যিনি কমেন্টে জানিয়েছেন, সেই গল্পটি আমি তুলে ধরব। আপনারও যদি কোনো দোয়া কবুলের গল্প থাকে অবশ্যই ইমেল বা কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আপনার গল্পটি পরবর্তী দোয়া কবুলের গল্পর ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করা হবে। নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে। চলুন গল্পটি জেনে নিন। এক বোন বলেছেন, আমার স্বামী কবুতর পালন করে। আমার স্বামী আসরের নামাজের পর ছাদ থেকে আমাকে ফোন করে বলছিল ছাদে দেওয়ার জন্য। সে আমাকে বলছিল যে তার কবুতর আকাশে উড়ছিল, কিন্তু কবুতর তাদের খাঁচায় আসতে চাচ্ছে না। আর না আসার কারণ হলো কবুতরগুলো কোনো এক কারণে অনেক ভয় পেয়ে খাঁচা থেকে বেরিয়ে গেছে। আমি ছাদে যাওয়ার পর সে আমাকে বলছিল সূরা পড়ে তাদেরকে ফু দেবার জন্য, আর কবুতরগুলো তাদের খাঁচার সামনে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে কিছুতেই ঢুকছিল না। আর আমিও দোয়া সূরা পড়ে তাদেরকে দূর থেকে ফু দিচ্ছিলাম। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি তার মুখটা একদম শুকিয়ে গেছে। তাকে দেখে আমার অনেক খারাপ লাগছিল। তখন আমি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডেকে বলছিলাম, আল্লাহ, কবুতরগুলো যেন খাঁচার ভিতর চলে যায়। এই কবুতরগুলো ছিল আমার স্বামীর খুবই প্রিয় ও দামি। তারপর মাগরিবের আজান হচ্ছিল। আমি তাকে বলি গিয়ে নামাজ পড়তে, আর আমিও এসে মাগরিবের নামাজ পড়লাম। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ, আমার স্বামীর কবুতরগুলো তুমি খাঁচার ভিতরে ঢুকিয়ে দাও। তোমার হুকুমে ওরা খাঁচায় যাবে। হে আল্লাহ, তুমি মহান, তুমি পরম করুণাময়, তুমি অসীম দয়াবান। হে আল্লাহ, তুমি অসুস্থ বান্দার দোয়া কবুল করো। আর আমিও অসুস্থ আছি, এটাও তোমার নেয়ামত। আল্লাহর কাছে ওসিলায় দোয়া চাইছিলাম এবং কান্নাও করেছিলাম। দোয়ার মধ্যে আল্লাহকে বললাম, আল্লাহ, আমি ছাদে গিয়ে যেন দেখি কবুতরগুলো খাঁচায় ঢুকে যায়। আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তারপর দোয়া শেষ করে ছাদে গেলাম। তারপর ছাদে গিয়ে আমি পুরো অবাক হয়ে দেখলাম সব কবুতরগুলো খাঁচায় ঢুকে গেছে। 4-5টা বাইরে ছিল, কিন্তু এরাও ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম এই দৃশ্য দেখে। আল্লাহ যে এমনভাবে এত জলদি দোয়া কবুল করবে আমি কখনোই ভাবিনি। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন সব সময় আল্লাহর ইবাদত করতে পারি। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস আমার আরও বেশি বেড়ে গেল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়া কবুলের গল্পটি থেকে যা শিক্ষা পায় তা হলো, এখানে তারা বিপদে পড়েছে জেনেই তারা আল্লাহকে স্মরণ করেছে এবং আল্লাহর উপর ভরসা রেখেছে যে আল্লাহ তারাকে বিপদ থেকে মুক্ত করবে। তাই তারা সেই কবুতরগুলোকে ছেড়ে নামাজ পড়তে চলে গেছে এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাই আমার সকলের জন্য মেসেজ রইল, যে কোনো বিপদ হোক না, যত বড় যত কঠিন বিপদে হোক না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস হারাবেন না এবং 5 ওয়াক্ত নামাজ ও সালাত আদায় করতে ছাড়বেন না। নামাজ পড়ুন, আল্লাহ তাআলার ইবাদত করুন। ইহকাল পরকাল সমস্ত জায়গায় আপনি ফল পাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।